আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো একজোড়া পুরনো ফুটবল বুট কি পারে একটা সাধারণ ছেলের জীবনকে পুরোপুরি বদলে দিতে? এমন এক ছেলে যার পায়ে লিটারালি ফুটবল নাচে, কিন্তু লোকের সামনে গেলেই ভয়ে তার গলা শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে। আর আজ আমরা এমনই এক লাজুক ছেলের গল্প দেখব, যে একজোড়া জাদুকরি বুটের সাহায্যে ম্যানচেস্টারের রাস্তা থেকে হয়ে ওঠে মাঠের হিরো। কিন্তু বুটগুলো কি সত্যিই জাদুকরি ছিল, নাকি আসল জাদুটা লুকিয়েছিল অন্য কোথাও? তাহলে চলো ডুব দেওয়া যাক সেই রহস্যে। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের রাস্তায় আমরা দেখতে পাই জিমি গ্রিম্বল নামের একটা তরুণকে। ওর ফুটবল বল দিয়ে কিক আপ প্র্যাকটিস করছিল। দেখেই বোঝা যায় ছেলেটা খেলায় ভীষণ ভালো আর ম্যানচেস্টার সিটি ক্লাবের একজন পাড় ভক্ত। কিন্তু ওর একটা সমস্যা আছে, ও ভীষণ লাজুক আর ওর আত্মবিশ্বাসের খুবই অভাব। আর এই কারণেই সে ওর অসাধারণ ট্যালেন্টটা সবার সামনে তুলে ধরতে ভয় পায়। একদিন জিমি ওর অ্যাপার্টমেন্টের বারান্দায় প্র্যাকটিস করছিল। এমন সময় ওর মা ডোনার নতুন বয়ফ্রেন্ড জনি ওর সঙ্গে দেখা করতে আসে। জনি লোকটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু ও জিমিকে খুশি করার জন্য ওর সাথে ফুটবল খেলতে যায়। কিন্তু খেলতে গিয়ে একটা ছোটখাটো ঝগড়ার সময় জনি জিমিকে মাটিতে ফেলে দেয়। এতে জিমি আরও বেশি আনকমফোর্টেবল হয়ে পড়ে। জনি চলে যাওয়ার পর মা ডোনা তার ছেলেকে রিকোয়েস্ট করে যেন ও জনিকে একটা সুযোগ দেয়। পরের দিন জিমি গ্রিন রক হাই স্কুলে যায়, যেখানে ওর জন্য অপেক্ষা করছিল আর একটা সমস্যা, স্কুলের বুলি ছেলেরা। এদের মধ্যে হেড হলো সাইকো, যে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘোর বিরোধী, আর তার সবচেয়ে কাছের বন্ধু গর্ডন। জিমি কোনো মতে ওদের পাশ কাটিয়ে নাস্তা কিনতে যায়, আর ঠিক তখনই ওর চোখ পড়ে সারা নামের একটা নতুন ছাত্রীর দিকে। প্রথম দেখাতেই জিমি মেয়েটার প্রেমে পড়ে যায়, মানে লাভ এট ফার্স্ট সাইড আর কি। কিন্তু ওর স্বপ্ন বেশিক্ষণ টেকে না। গর্ডন ওর দলবল নিয়ে এসে ওকে বিরক্ত করতে শুরু করে। জিমি নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ওরা ওকে একটা গলিতে কোণঠাসা করে ফেলে। ওর ব্যাকপ্যাকটা পর্যন্ত কেড়ে নেয় এবং নোংরা কিছু দিয়ে সেটা নষ্ট করে দেয়। দুঃখজনকভাবে স্কুলের ফুটবল কোচ এরিক ওয়ের বাথরুমে জানালা দিয়ে পুরো ঘটনাটাই দেখেন, কিন্তু উনি ওনার চাকরিতে এতটাই হতাশ আর বিরক্ত যে উনি বিষয়টা দেখেও দেখেন না, দেখার ভান করেন শুধুমাত্র আর কি। তো পরে জিমি বাথরুমে গিয়ে ওর ব্যাকপ্যাকটা পরিষ্কার করে ক্লাসের দিকেই যাচ্ছিল, তখনও দেখতে পায় যে কোচ স্কুলের ফুটবল টিমের জন্য প্লেয়ার বাছাই করছে। জিমি ভাবে যে এটাই হয়তো নিজেকে প্রমাণ করার সুযোগ, তাই ও অডিশনে অংশ নিতে রাজি হয়ে যায়। মাঠে গিয়ে ওর সাথে গোলকিপার ক্যাপসার আর মিডফিল্ডার এলভিসের আলাপ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গর্ডন আর সাইকো ছিল, আর ওরাই টিমে জায়গা পাওয়ার জন্য সব থেকে ফেভারিট। তো এদিকে স্কুল অফিসে প্রিন্সিপাল স্কুলের জন্য ফান্ড তোলার উদ্দেশ্যে একটা মিটিং করছিল। হঠাৎ করে গর্ডনের বাবা কেন মিটিংয়ে ঢুকে পড়েন। উনি অফার করেন যে যদি গ্রিন রক টিম স্থানীয় হাই স্কুল কাপে অংশ নেয় তাহলে উনি স্কুলকে প্রয়োজনীয় ফান্ড দেবেন। ওনার আসল উদ্দেশ্য শুধুমাত্র স্কুলকে হেল্প করা নয়, বরং ওনার ছেলে গর্ডনকে সবার নজরে আনা, যাতে কোনো স্পোর্টস এজেন্ট ওকে বেছে নেয়। তো প্রিন্সিপাল তো এই প্রস্তাবে রাজি হয়ে যান। ট্রেনিং এর সময় গর্ডন মাঠে ওর স্কিল দেখানোর নামে ইচ্ছা করে বলটা সজোরে জিমির মুখে মেরে দেয়। কোচ এরিকে ব্যবহার পছন্দ করেন না এবং গর্ডনকে তো মাঠ ছেড়ে চলে যেতে বলেন, কিন্তু গর্ডন তা অস্বীকার করে, এমনকি কোচের পাওয়ারকে চ্যালেঞ্জ জানায়। এরিক রেগে গিয়ে তো ওকে টিম থেকেই বের করে দেন। কিন্তু কিছুক্ষণ পরে প্রিন্সিপাল এসে ওনাকে জানায় যে গর্ডনের বাবার প্রভাবের কারণে ওকে টিমে রাখতেই হবে, আর কোনো উপায় না দেখে এরিকও এই শর্ত মেনে নেয়। ট্রেনিং এর পর জিমি একা একা কবরস্থানের পাশ দিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখে যে সারা ওর সামনে বসে আছে। মেয়েটা ওর প্রতি সিম্প্যাথি দেখালেও জিমি এতটা লজ্জা পেয়েছিল যে সে ওখান থেকে পালিয়ে যায়। তো এর চেয়ে বেশি খারাপ ঘটনা ঘটে যখন ওর মায়ের অফিসে যায়। ওর মা ওকে জানায় যে তাকে ওভারটাইম করতে হবে, তাই জিমিকে এখন বাড়িতে একাই ফিরতে হবে। হতাশ হয়ে জিমি যখন অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল তখন আবার সাইকো আর গর্ডনকে দেখতে পায়। ওরা দুইজনের পিছু নেয়। জিমি তো দৌড়াতে শুরু করে, কিন্তু ভাগ্য ভালো যে একজন অপরিচিত মহিলা ওকে সাহায্য করে। মহিলাটা ওকে একটা পুরনো ভাঙাচোরা অ্যাপার্টমেন্টের বেসমেন্টে লুকিয়ে রাখে। মহিলাটা নিজের নাম বলে অ্যালিস। ও বলে যে সে জিমিকে রাস্তায় ফুটবল খেলতে দেখেছে এবং ওর ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। ও জিমিকে একজোড়া পুরনো বুট দিয়ে বলে যে এই বুটগুলো অনেক জাদুকরি, এগুলো পরলে তুমি তোমার পায়ের ফুটবল দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারবে। জিমি ওকে ধন্যবাদ জানায়, কিন্তু মনে মনে তার গল্পটা একটু বিশ্বাস করে না, তাই এই বুটগুলো সে ডাস্টবিনেই ফেলে রাখে। এরপর জিমি যখন বাড়ি ফিরছিল ও দেখতে পায় যে ওর মায়ের প্রাক্তন বয়ফ্রেন্ড হ্যারি অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে এবং ডোনাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অতীতে হ্যারি জেমিকে ফুটবল স্টেডিয়ামে নিয়ে যেত এবং ওকে ম্যানচেস্টার সিটির একটা ব্যাকপ্যাক গিফটও দিয়েছিল, যার কারণে ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল।
কিন্তু এক রাতে জিমি আর ডোনা জানতে পারে যে হ্যারি বিবাহিত, আর এরপরই ওদের সম্পর্কটা ভেঙে যায়। হ্যারি জিমিকে দেখে ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জিমি ওই পুরনো ঘটনায় এতটাই কষ্ট পেয়েছিল যে কোনো কথা না বলেই ভেতরে চলে যায়। আর একটা দিন কেটে যায়। জিমি অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় দেখতে পায় যে সারাকে 3টা মেয়ে বিরক্ত করছে। ওরা সারার নাম দিয়েছে ভ্যাম্পায়ার, কারণ ও দিনের বেলাতে একটা কালো ওভারকোট পরে থাকে। সারা নিজেকে ডিফেন্ড করে বলে যে আমি ভ্যাম্পায়ার নই, আমি একজন বক্সার। আর এটা প্রমাণ করার জন্য ও দলের লিডারের নাকে সজোরে একটা ঘুষি মেরে বসে। সারার এই সাহসী অ্যাটিটিউড দেখে তো জিমি ওর প্রতি আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর জিমি প্রথম ম্যাচের জন্য টিমের সাথে দেখা করতে ছুটতে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গর্ডন আর ওর বন্ধুরা জিমিকে একটা বেড়ার সঙ্গে চেপে ধরে, ওর বুটজোড়া কেড়ে নেয়, একটা চলন্ত ময়লার ট্রাকেই ফেলে দেয়। বুট ছাড়া জিমি খেলতে পারবে না। ঠিক তখনই ওর এলিসের দেওয়া জাদুকরি বুটগুলোর কথা মনে পড়ে। ও দৌড়ে ডাস্টবিনের কাছে যায় এবং ভাগ্য ভালো যে বুটজোড়া সেখানেই ছিল। জিমি বুটগুলো নিয়ে মিটিং স্পটে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে কোচ এরিক আর বাকিরা গাড়ি নিয়ে চলে গিয়েছে। তবুও জিমি হাল ছাড়ে না, ও দৌড়াতে শুরু করে এবং অবিশ্বাস্যভাবে টিমটার গাড়ির সাথে তাল মিলিয়ে চলতে থাকে। গর্ডন এতে বিরক্ত হলে কোচ এরিক জিমির এই জেদ দেখে অবাক হয়ে যান। কয়েক ঘন্টা পর ওরা বেকিংহাম স্টেডিয়ামে পৌঁছে যায়। কোচ প্লেয়ারদের মধ্যে পজিশন ভাগ করে দেন। জিমিকে বেঞ্চে বদলি হিসেবে রাখা হয় আর গর্ডনকে ডিফেন্ডার হিসেবেই রাখা হয়, কিন্তু গর্ডন ডিফেন্স খেলতে অস্বীকার করে। সে বলে যে আমি স্ট্রাইকারে খেলতে চাই, যা কোচের প্রতি এক ধরনের অসম্মান করা। কিন্তু এরিকের কিছু করার থাকে না, তাই সে বাধ্য হয়ে আবারও এটাই মেনে নেয়। খেলা শুরু হয়ে যায়, কিন্তু টিমটা বুঝতে পারে যে রেকিংহামের বিরুদ্ধে ফুটবলের নিয়ম খাটে না। মাঠটা ছিল কাদায় ভরা, আর বিপক্ষ দলের প্লেয়াররা ঘুষি, লাথি আর হেডবাট দিয়ে অ্যাটাক করছিল। রেফারিও চোখ বন্ধ করে হোম টিমের পক্ষ নিচ্ছিল। জিমি এইসব দেখে অবাক হলেও কোচ এরিকের কোনো মাথা ব্যথা ছিল না। উনি শুধু খেলা শেষ হওয়ার অপেক্ষা করছিল। সেকেন্ড হাফে গর্ডন একটা হালকা ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়, আর কোচ জিমিকে ওর জায়গায় পাঠান। জিমিকে ডিফেন্সে রাখা হয়, কিন্তু কিছুক্ষণ পরেই রেকিংহামের স্ট্রাইকারে ওর দিকে ছুটে আসে, কিন্তু বলটা সে একটু দূরেই পাঠিয়ে দেয়। জিমি এই সুযোগটাকেই কাজে লাগায়। ওর জাদুকরি বুটের শক্তির উপর বিশ্বাস রেখে বক্সের বাইরে থেকে সজোরে একটা কিক মারে, আর সবাইকে অবাক করে দিয়ে তো বলটা সোজা বিপক্ষের গোলেই ঢুকে যায়। গোলকিপার তখন ওর মোবাইল ফোনে কথা বলছিল, ও বলটা ঢুকতে দেখতে পায় না, আর জিমির গোলেই টিমটা জিতে যায়। সবাই তো ওকে নিয়ে সেলিব্রেট করতে থাকে। এরপর জিমি দৌড়ে অ্যালিসের কাছে যায় এবং ওই জাদুকরি বুটের জন্য ওকে ধন্যবাদ জানায়। অ্যালিসও অনেক খুশি হয়ে যায়, কিন্তু ওকে সাবধান করে দিয়ে বলে যে আসলে এই বুটগুলোতে কোনো জাদু নেই, এগুলো ম্যানচেস্টার সিটির প্রাক্তন প্রফেশনাল ফুটবলার রবি ব্রুয়ার পরতেন। তো বাড়ি ফিরে জিমি এই রবি ব্রুয়ারের সম্পর্কে রিসার্চ করা শুরু করে দেয়। পরের দিন স্কুলে সারা জিমির সঙ্গে কথা বলতে আসে। ও বলে যে জিমির পারফরমেন্সের কথা সে শুনেছে। যদিও ফুটবল পছন্দ করে না, তবুও জিমির জেদ দেখে ইমপ্রেসড হয়ে যায় এবং ওকেও নিজের সব থেকে বড় প্যাশন বক্সিংয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেকে পাঠায়। এরপরেই সারা জিমিকে একটা কবরস্থানে নিয়ে যায় আর একজন প্রাক্তন বক্সারের সমাধি দেখায়, যাকে ও খুবই শ্রদ্ধা করত। এরপর জিমির বুটগুলো সম্পর্কে সে জিজ্ঞাসা করলে জিমি বলে যে এগুলো রুবি ব্রয়ারের। সারা নামটা চেনে এবং জিমিকে অন্য একটা সমাধির কাছে নিয়ে যায়, কিন্তু সেটা সেই রুবি ব্রয়ারের সমাধি নয়। জিমি তখন ম্যানচেস্টার সিটির স্টেডিয়ামে গিয়ে প্লেয়ারটার সম্পর্কে খোঁজ করার সিদ্ধান্ত নেয়। ওর মা রোনাকে তখন সাথে যেতে বলে, কিন্তু ওর মা ব্যস্ত থাকার কারণে জিমিকে সেখানে একাই পাঠিয়ে দেয়। কিন্তু স্টেডিয়ামের কাছে একটা বারে গেলে তো দুজন ক্রিমিনাল জিমিকে ধরে ফেলে আর ওর কাছ থেকে টাকাটা নিয়ে যায়। টিকিটের টাকা না থাকার কারণে জিমি স্টেডিয়ামে আর ঢুকতে পারে না। তো পরের দিন জিমি স্কুলে সারাকে সবকিছুই খুলে বলে। সারা ওর সাথে স্টেডিয়ামে যাওয়ার অফার করে। ওরা যখন যাচ্ছিল তখন গর্ডন ওদের পথ আটকে দেয় এবং জিমিকে আবারও বিরক্ত করতে শুরু করে। ও জিজ্ঞাসা করে যে জিমি আর সারা ডেটিং করছে কিনা। জিমি তখন চুপ করে থাকে, কিন্তু সারা বলে যে হ্যাঁ, আর প্রমাণ করার জন্য সবার সামনে সে জিমিকে কিস করে দেয়। গর্ডন তবুও ওদের বিরক্ত করতে থাকে। সারা তখন এক্সপেক্ট করছিল যে জিমি কিছু একটা করবে, কিন্তু জিমি চুপচাপ অপমানটা মেনে নেয় আর একাই চলে যায়। স্টেডিয়ামে পৌঁছানোর পর দারোয়ান জিমিকে উল্টো দিকের বাড়ির একটা বাসিন্দার সঙ্গে কথা বলতে বলেন, কারণ তার কাছে টিম সম্পর্কে অনেক তথ্য আছে। জিমি যখন এই দরজায় নক করে, ও অবাক হয়ে দেখতে পায় যে সেই বাসিন্দা আর কেউ নয়, তারই কোচ এরিক। এরপরে জানা যায় যে এরিক নিজেই ম্যানচেস্টার সিটির একজন প্রাক্তন স্ট্রাইকার ছিলেন এবং তার প্রথম সিজনেই টিমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন, কিন্তু রিটায়ার করার পর উনি খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এই কথা শুনে জিমি তার কোচকে রিকোয়েস্ট করে যেন উনি ওনার এক্সপিরিয়েন্সটা টিমের বাকিদের সঙ্গে শেয়ার করেন, কারণ ওরাও প্রফেশনাল প্লেয়ার হতে চায়। তো কয়েকদিন পর দ্বিতীয় ম্যাচটা শুরু হয়ে যায়। এইবার বিপক্ষ দল হলো নর্থমোর। এরিক টিমের সবাইকে স্ট্র্যাটেজি বোঝানোর চেষ্টা করলেও গর্ডনের বাবা কেন আবারও নাক গলায় এবং বলে যে সব প্লেয়ারকে শুধু তার ছেলে গর্ডনের কাছে বল পাস করতে হবে। ফলে টিমটা মাঠে দিশাহারা হয়ে পড়ে আর ফার্স্ট হাফে একটা গোল খেয়ে বসে। জিমি হতাশ হয়ে পুরনো বুটটা ঠিক করার চেষ্টা করছিল। তখন একজন দর্শক বলে যে এই বুট জোড়া সে চেনে, কারণ এইগুলো আসল ম্যানচেস্টার সিটির লাইন আপে পড়া হতো।
লোকটা নিজের পরিচয় দেয় পিট ড্রেক নামে আরেকজন প্রাক্তন প্লেয়ার হিসেবে এবং সঙ্গে সঙ্গে এরিককে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা হিসেবেও চিনে ফেলে। এই কথা শুনে তো পুরো গ্রিন রক টিম অবাক হয়ে যায়। প্রথমবারের মতে ওরা ওদের কোচের প্রতি অনেক শ্রদ্ধা দেখায় এবং ওনার লিডারশিপই ফলো করে। সেকেন্ড হাফে এরিকের সাহায্যে টিমটা গোলের কন্ট্রোল ফিরে পায়। একটা ক্রসের সময় বলটা জিমির পায়ে আসে এবং ও শট নিয়ে খেলার সমতা ফেরায়। এরিক খেয়াল করে যে জিমির মধ্যে একটা পরিবর্তন এসেছে, ও এখন অনেক বেশি কনফিডেন্ট। শুধু তাই নয়, উইনিং গোলটাও সেই করে। আর এই জয়ের মাধ্যমে টিমটা আরও ইউনাইটেড হয়ে যায় এবং পরের কয়েকটা খেলাতেও জিতে যায়, যার বেশিরভাগ গোলই আসে এই টিমের নতুন তারকা জিমির পা থেকে। খুব তাড়াতাড়ি ওরা সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালেও জিমি অসাধারণ খেলে। ও বক্সের বাইরে থেকে একটা গোল করে এবং আরেকটা হেডার দিয়ে স্কোর করে টিমকে ফাইনালে নিয়ে যায়। গ্রিন রকের টিম এখন ম্যানচেস্টার সিটির বড় স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনাল খেলবে। জেমি অ্যালিসের কাছে গিয়ে রবি ব্রুয়ারের সম্পর্কে জিজ্ঞাসা করে। অ্যালিস জানায় যে রবি ওর খুব কাছের একজন ছিল, কিন্তু একটা মিথ্যার কারণে ওরা আলাদা হয়ে যায়। রবির একটা রোগ ছিল যা ওর চোখের পাওয়ারকে এফেক্ট করেছিল, কিন্তু ওর কেরিয়ার বাঁচানোর জন্য ব্যাপারটা সে লুকিয়ে রেখেছিল। অ্যালিস তখন বলে যে কখনো কখনো যখন তুমি কাউকে খুব ভালোবাসো তখন একটা ছোট্ট মিথ্যাও কঠিন সত্যির চেয়ে অনেক বেশি কষ্ট দেয়। জিমি ওর এই কথার সাথে একমত না হলেও অ্যালিসকে ফাইনাল ম্যাচ দেখার জন্য ইনভাইট করে আসে। ফাইনালের দিন ঘনিয়ে আসে। জিমি ট্রেনিং এর জন্য যাওয়ার পথে সবার সঙ্গেই দেখা করে। সারা জানায় যে ও ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাবে, যা শুনে জিমি তো খুবই খুশি হয়ে যায়। কিন্তু ও যখন যাচ্ছিল তখন দেখতে পায় যে অ্যালিসের সেই পরিত্যক্ত বাড়িটার সামনে একটা ক্রেন দাঁড়িয়ে আছে। অপারেটর বাড়িটা ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জিমি চিৎকার করে ওকে থামানোর চেষ্টা করে, কারণ ও জানে অ্যালিস ভেতরেই আছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। জিমি অ্যালিসের প্রাণহীন দেহটা মাটিতেই পড়ে থাকে দেখে, আর বোঝা যায় যে গত রাতের তীব্র ঠান্ডায় উনি মারা গিয়েছেন। এই ঘটনায় জিমি পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে ডোনাও একটা সমস্যায় পড়ে। ও জনির পার্স থেকে টাকা চুরি করতে গিয়ে ওকে অন্য এক মহিলার সঙ্গে দেখতে পায়। ডোনা বুঝতে পারে যে জনি ওকে ঠকিয়েছে এবং ওর টাকাও চুরি করে নিয়েছে। রাগে তো জনিকে এক খুশিতেই ফেলে দেয়। স্টেডিয়ামে ফাইনালের আগে গর্ডনের বাবা কেন প্রিন্সিপালকে ট্রিট দেয়। যদি তার ছেলে এই ম্যাচে ভালো খেলে কোনো এজেন্টের নজরে না আসে তাহলে উনি স্কুলে কোনো বড় ফান্ড দেবেন না। প্রিন্সিপাল তখন এরিককে বাধ্য করেন জিমিকে বেঞ্চে বসিয়ে রাখ, কিন্তু টিমের বাকি সদস্যরা এমনকি সাইকেও বলে ওঠে যে জিমি মাঠে না নামলে ওরা খেলবে না। প্রিন্সিপাল তার ভুল বুঝতে পারেন এবং জিমিকে খেলার পারমিশন দেন, কিন্তু ওর মধ্যে গর্ডন জেলাস হয়ে জিমি সে জাদুকরি বুটজোড়া ছিনিয়ে নেয় আর নদীতে ফেলে দেয়। জিমি বিশ্বাস করে ওর জাদুকরি বুট ছাড়াও খেলতে পারবে না। ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। ডোনা এসে ওকে জনির সঙ্গে সম্পর্ক ভাঙার কথা জানায়, কিন্তু এতেও জিমির মন ভালো হয় না। আর ফাইনাল ম্যাচটা শুরু হয়ে যায়। জিমি মাঠে থাকলেও পুরোপুরি আনমনা। ও ভুল পাস দিচ্ছে, অ্যাটাক নষ্ট করছে, ফলে বিপক্ষ টিম তো পরপর দুটো গোল করে ফেলে। ফার্স্ট হাফ শেষ। জিমি যখন একা বসেছিল তখন হ্যারি আর এরিক এসে ওকে মোটিভেট করার চেষ্টা করে। এরিক তার নিজের জীবনের একটা ভুলের কথা বলে, কিভাবে উনি মাতাল অবস্থায় এক প্লেয়ারকে বাজেভাবে ইনজুর্ড করে তার কেরিয়ার শেষ করে দিয়েছিলেন, আর সেই গিল্ট থেকে উনি ফুটবল ছেড়ে দিয়েছিলেন। উনি চান না যে জিমি ওনার মতো বড় একটা সুযোগ হাতছাড়া করুক। হ্যারিও জিমিকে নিজের উপর বিশ্বাস রাখতে বলে। জিমি যখন রবি ব্রিয়ারের কথা বলে তখন হ্যারি জানায় যে সেও রবিকে চেনে। ও জিমিকে স্টেডিয়ামে একজন কর্মকর্তা ববের কাছে নিয়ে যায়, আর তখনই জানা যায় আসল সত্যটা। রবি ছিল এলিসের ছেলে, কিন্তু ম্যানচেস্টার সিটির প্লেয়ার ছিল না। ও ছিল টিমের মাস্কট। প্লেয়ার আর জাদুকরি বুটের পুরো গল্পটাই ছিল অ্যালিসের বানানো। শুধু জিমিকে ইন্সপায়ার করার জন্যই সেটা করেছে। এই সত্যিটা জানার পর তো জিমি বুঝতে পেরে যায় যে ও যা অ্যাচিভ করেছে তাও নিজের ট্যালেন্টের জোরেই করেছে, কোনো জাদুর জোরে নয়। এক নতুন ইন্সপিরেশন নিয়েও সেকেন্ড হাফে মাঠে নামে। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জিমি বল ধরে এবং অবিশ্বাস্য স্কিলের বিপক্ষে প্লেয়ারদের ড্রিবল করে এগিয়ে যায় এবং একটা গোলও করে স্কোর কমিয়ে আনে। এরপর সে গর্ডনকে পাস দেয় এবং গর্ডনও গোল করে, আর খেলায় সমতা ফিরে আসে। ম্যাচের শেষ মুহূর্তে জিমি একাই বল নিয়ে এগিয়ে যায়। ও গোল করতে পারত, কিন্তু দেখে যে গর্ডন পাস চাইছে, তাই জিমি ওর কম্পিটিটরকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর পাসটা গর্ডনকেই করে। গর্ডন সেই পাসে গোল করে আর টিমকে জিতিয়ে দেয়। বছরের পর বছর কোনো জয় না পাওয়া গ্রিন রক স্কুল এবার কাপ জিতে নেয়। জিমিকে ম্যাচের হিরো হিসেবে ঘোষণা করা হয়। আর ম্যানচেস্টার ইউনাইটেড একজন এজেন্ট এসে তো গর্ডনকে তার টিমে যোগ দেওয়ার অফার করে, কিন্তু গর্ডন তা রিজেক্ট করে দেয়। ও বলে যে ওর আসল স্বপ্ন হলো ওর কোচ এরিকের সাহায্যে ম্যানচেস্টার সিটিতে জয়েন করা। আর এরপর সারা এসে তো জিমিকে কংগ্রাচুলেট করে। জিমি, যে এখন আত্মবিশ্বাসে ভরপুর, ও সবার সামনে সারাকে কিস করে, আর সারাও তার ভালোবাসায় সাড়া দেয়। আর অবশেষে বাড়ি ফেরার আগে জিমি ওর কোচ এরিককে আবারও মাঠে তার ট্যালেন্ট দেখাতে বলে। এরিক একটা পেনাল্টি কিক নিয়ে গোল করে, যা প্রমাণ করে যে ফুটবল শুধু একটা খেলা নয়, এটা একটা প্যাশন যা সব প্লেয়ারের মধ্যে সারা জীবনই বেঁচে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর তোমাদের মধ্যে কারা কারা এরকম ফুটবল প্রেমী আছো তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তোমরা কাদের পছন্দ করো, ম্যানচেস্টার, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? কাদের ফ্যান তোমরা সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।
তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই কিন্তু কুহেলিকার সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।